যে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, আপনাদের আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে এবং রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও নতুন করে একটি নিয়োগের সুখবর। এবার রাজ্যের সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে কিছুদিন আগেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী পদে গ্রুপ সি ক্যাটাগরি কর্মী নিয়োগ করা হবে বলে জানানো যাইছে, জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল নোটিফিকেশনের মারফত। পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোনো জেলা থেকে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পুরুষ ও মহিলা উভয় বেকার চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে এবং নিচে যে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত বিস্তারিত অবশ্যই আমরা বলবো সেগুলো আপনাকে অবশ্যই প্রথমে একবার শুনে নিতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জানাবো যে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, আপনাদের আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে kalimpong.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে কালিম্পং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। স্থায়ী পদে সরকারি কর্মী যারা বা সরকারি চাকরি যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম স্থায়ী পদে একটি সরকারি চাকরি উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে। তো সেটারই কিন্তু বিস্তারিত তথ্য বা বিস্তারিত নোটিফিকেশনটা আজকে কিন্তু আমরা চলছে বিশ্লেষণ করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিফিকেশনটা নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো ওপরেই লেখা আছে সরি বন্ধুরা, ওপরে লেখা আছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফিস অফ দ্য লোকাল লাইব্রেরি অথরিটি অ্যানেক্স বিল্ডিং অফ কালিম্পং সাব ডিভিশন লাইব্রেরি, থানাদারা পোস্ট অফিস ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং। এখানে পিন নাম্বার হচ্ছে 734301। ওকে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 18/4/2023। ওকে, ওপরে অ্যাডভার্টাইজমেন্ট প্রথমেই দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্টে কী বলছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন স্পন্সর্ড পাবলিক লাইব্রেরি কালিম্পং ডিস্ট্রিক্ট আন্ডার লোকাল লাইব্রেরি অথরিটি জিটিএ কালিম্পং ডিস্ট্রিক্ট। ওকে, তো এখানে কী বলা হচ্ছে, বলছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ক্যান্ডিডেটসদের ইনভাইট করা হচ্ছে কোন পোস্টের জন্য, কালিম্পং ডিস্ট্রিক্টের লোকাল লাইব্রেরি অথরিটি পদের জন্য। ওকে, নেম অফ দ্য পোস্ট কী রয়েছে, তাহলে নেম অফ দ্য পোস্ট এখানে রয়েছে লাইব্রেরিয়ান ইন স্পন্সর্ড পাবলিক লাইব্রেরি হ্যাভিং দ্য স্ট্যাটাস অফ দ্য রুরাল লাইব্রেরি। ওকে, তো এই পদের জন্য কিন্তু আপনাদের এখানে নিয়োগ হবে এবং আপনাদের বেতনক্রম হবে লেভেল 6 অনুযায়ী, সেল 1 অনুযায়ী। সেক্ষেত্রে আপনাদের বেতনক্রম হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি অ্যাজ পার WB রোপা 2019 প্লাস অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমাইসেবল। অর্থাৎ আপনাদের কিন্তু এরপরে অ্যালাউন্স যেগুলো রয়েছে আপনাদের পোস্টের জন্য, যেগুলো রিকোয়ার্ড রয়েছে অ্যালাউন্সেস, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এবং আপনাদের এখানে ভ্যাকেন্সিজ রয়েছে মোট 5টা। ওকে, মোট কতগুলো ভ্যাকেন্সিজ রয়েছে, মোট 5টা ভ্যাকেন্সিজ রয়েছে, যার মধ্যে ইউআরদের 2টো, ইউআর/ইসির জন্য হচ্ছে 1টা, এসসির জন্য 1টা, এসটির জন্য 1টা। রিজার্ভেশন সিটস উইল বি রিজার্ভ অ্যাজ পার এক্সটেন্ট গভর্নমেন্ট অ্যাক্ট অর রুলস। গভর্নমেন্ট অ্যাক্ট এবং রুলস অনুযায়ী যে রিজার্ভেশন লাগবে সেই রিজার্ভেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি বলেছে, মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি বা এইচএস পাস আউট হতে হবে এবং possessing a pass certificate in library and information science from institute as mentioned in notification number 365/MEE/ACCTT.15/3/2023 অনুযায়ী আপনাদের যে মাস এডুকেশন এক্সটেনশন বা লাইব্রেরি সার্ভিসের যে আপনাদের সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটারের ওপর বেসিক নলেজ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই নেপালি ভাষা জানতে হবে। এজ লাগবে 18 থেকে, এখানে দিয়ে দেওয়া রয়েছে, এখানে এজ লাগছে আমরা 18 থেকে 40 বছরের মধ্যে 1/1/2023 হিসাবে কিন্তু আপনার বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে।
এবং অবশ্যই আপার এজ লিমিটে যে রিল্যাক্সেশন রয়েছে সেটা রিল্যাক্সেশন ক্যান্ডিডেট বা যারা আপনাদের হচ্ছে আমাদের রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ওকে, নেক্সট রয়েছে মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশন হবে রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ হবে অ্যাজ পার নোটিফিকেশান নাম্বার। এখানে দিয়ে দেওয়া হচ্ছে নোটিফিকেশান নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ ম্যাথ এডুকেশন এক্সটেনশন অ্যান্ড দ্য লাইব্রেরি সার্ভিস। ওকে, তো আপনাদের ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসের আন্ডারে আপনার রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ কিন্তু অবশ্যই আপনার হবে, অর্থাৎ 3টে ধাপে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু কমপ্লিট হবে। ওকে, আশা করি আপনারা এতদূর খুব ভালো করে বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে জেনারেল ইনফরমেশনস টু ক্যান্ডিডেটসদের জন্য কিছু জেনারেল ইনফরমেশন কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। সেগুলো কী সেগুলো এবার আমরা দেখে নেব। প্রথমে 1 নম্বরে বলেছে অ্যাপ্লিকেশনস আর টু বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি। ওকে, ইন দ্য গিভেন ফরম্যাটে আপনাকে কিন্তু অবশ্যই অনলাইন মোডে আপনাকে অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ডালি ফিল্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যালং উইথ স্ক্যান কপি অল রিলেভেন্ট ডকুমেন্টস, প্লিজ স্ক্যান অরিজিনাল ডকুমেন্টস ইন এ সিঙ্গেল PDF মাস্ট বি সাবমিটেড অর আপলোডেড ইন দ্য ইমেল আইডি। এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে। এই ইমেল আইডিতে আপনাকে 10 MB নিচে সাইজ করে কিন্তু এখানে 10 MB নিচে এখানে সাইজ যেন হতে হবে আপনার পিডিএফটা। সেই পিডিএফটাকে কিন্তু আপনাকে অবশ্যই স্ক্যান করে বা মানে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে সেগুলো কিন্তু এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। ওকে, ডেট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড কম্পিউটার টেস্ট শ্যাল বি কমিটেড ইন দ্য ডিউ কোর্স অফ টাইম। অবশ্যই আপনাকে আস্তে আস্তে সমস্ত ডেট জানিয়ে দেওয়া হবে এবং দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি 50 মার্কস 50 নাম্বারে হবে। ইংলিশ এবং নেপালি ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা থাকবে এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস, এরিথমেটিক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যান্ড মিনিমাম কোয়ালিফিকেশন লেভেল এটসেট্রা। অর্থাৎ আপনাদের ক্লাস 12 বেসিসে আপনাদের মোটামুটি একটা ধরে রাখুন কোশ্চেন্স আসবে। ওকে, এবং কম্পিউটার টেস্ট হবে 10 নাম্বারে। এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার টেস্ট দিয়ে দেওয়া রয়েছে 10 নাম্বারে। এবং কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে হচ্ছে 18/4/2023 থেকে 18/4/2023 থেকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি বারবার দেখাচ্ছি আপনাদের 18/4/2023 থেকে এবং আপনাদের চলবে 12/5/2023 মিডনাইট অবধি কিন্তু আপনাদের এই রূপ আপনাদের কী বলবো আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা কিন্তু চলবে। ওকে, তো নেক্সট যেটা রয়েছে এগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন, যেগুলো আমি আর বলছি না, বারবার বিস্তারিত বলতে গেলে প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে। এবার চলে আসছি অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন যাতে আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম না হয়। প্রথমে আপনাকে এখানে একটা অ্যাপিক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অবশ্যই এখানে আপলোড করতে হবে এবং এখানে ইন রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য, এখানে কী আছে সেটা এখানে লিখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে বায়োডাটা অবশ্যই আপনাকে দিতে হবে। এটা অ্যাজ ওয়েজ এটা বলতে পারেন আপনার বায়োডাটাই, ঠিক আছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে আপনার নামটা লিখবেন, ব্লক লেটার এখানে আপনার বাবার নাম অবশ্যই নর্মাল লেটারে এবং প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে আপনাকে অবশ্যই পিনকোড দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে আপনার নেক্সট যে কলামটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনালিটি। আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, নেপালি হলে নেপালি, যেটা আপনি দেবেন সেটা দেবেন। নেক্সট রয়েছে ন্যাশনালিটি অবশ্যই আপনাকে ইন্ডিয়ানই করতে হবে। অ্যান্ড নেক্সট রয়েছে জেন্ডার হচ্ছে আপনার এখানে আপনি মেল আর ফিমেল সেটা এখানে লিখবেন। ক্যাটাগরি ওয়াইজ আপনি কী ক্যাটাগরি অন্তর্গত, SC ST OBC না জেনারেল না OBC বা PWD কী ক্যাটাগরি অন্তর্গত সেটা এখানে আপনাকে দিতে হবে। এছাড়া আপনার এখানে ইস্যুইং অথরিটি মানে আপনি যে কাস্টের অন্তর্গত সেই কাস্টের অন্তর্গত আপনি যে 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 অথরিটি থেকে আপনার সার্টিফিকেটটা পাস আউট হয়েছে সেই অথরিটি থেকে একটা সিরিয়াল নাম্বার দেবে বা একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। এখানে আপনার রিলিজিয়ান দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, এখানে এজ লিখবেন 1/1/2023 অনুযায়ী এবং এখানে আপনার মোবাইল নাম্বার লাগবে এবং ইমেল আইডি লাগবে এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটের মধ্যে কিন্তু আপনার যে কোনো একটি কিন্তু লাগছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে কোন এক্সাম পাস করেছেন, কোন বছরে কোন বোর্ড ছিল, টোটাল মার্কস আপনি কত পেয়েছেন এবং পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছিল সেটা এখানে আপনাকে দিতে হবে। নেক্সট হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান সেম অ্যাজ ওয়াইজ কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স যদি আপনার কিছু থেকে থাকে এই কাজের ক্ষেত্রে তো আপনি এটা দেবেন এবং আপনি যদি কোনো জায়গায় কাজ করেন তো সেক্ষেত্রে আপনি ইয়েস হলে ইয়েস, নো হলে নো এবং যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন
ইত্যাদি লিখবেন। এবং এনি ইনফরমেশন যদি কিছু থেকে থাকে আপনার এক্সট্রা ইনফরমেশন, তাহলে সেটা এখানে লিখবেন। এবং যদি আপনি নেপালি ভাষা লিখতে, পড়তে এবং বলতে কোনটা জানেন, সেটা আপনাকে এটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট এখানে একটা যেটা ভাইটাল জায়গা রয়েছে, সেটা হচ্ছে বলছে এখানে, আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড বাই মি ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, my candidate shall be liable to be rejected if any information provided by me বলছে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশনস প্রোভাইডেড বাই মি আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, মাই ক্যান্ডিডেট শ্যাল বি লিয়াবেল টু বি রিজেক্টেড ইফ এনি ইনফরমেশন প্রোভাইডেড বাই মি ইজ ফাউন্ড টু বি ফলস অ্যাট এ লেটার স্টেজ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে উপরোক্ত সমস্তটাই কিন্তু অবশ্যই সত্যি বলে এখানে বিবেচিত করা হচ্ছে। যদি কোনোটা মিথ্যা বলে প্রমাণ হয়, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনার ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। এখানে আপনার প্লেস এবং ডেট, এবং এখানে আপনার ফুল সিগনেচার করে কিন্তু আপনাকে ফর্মটি সম্পূর্ণ নির্দিষ্ট ঠিকানা বা নির্দিষ্ট ইমেল আইডিতে আপনাকে কিন্তু অবশ্যই জমা দিয়ে আসতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে, তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।